আচ্ছা তুমি চিন্তা করে না, তুমি ঠিক হয়ে যাবা না। তোমার আমি এই ভাঙা বাড়িটা কি হয়েছে, এই ভাঙা বাড়ি একদিন আমি মেলা বড় লোক হবো, বড় লোক, বড় লোকের মতন বাড়ি বানাবো। না সে সময় আমি বাস বানতো, বাস মানে আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি, তাহলে ডাক্তার ডেকে নিয়ে আসবো। জানি এই নে ডাক্তারের কাছে কল দে, এই নে ফোন। পেটে যাচ্ছে। তুই কথা কব না, আমি কথা কব। তুই কথা ক। হ্যালো ডাক্তার, আমার তাড়াতাড়ি আসেন। ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও অসুস্থ অসুস্থ, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি, খুব শরীর খুব খারাপ। হ্যাঁ ওই প্রচণ্ড কাশছে, আর হ্যাঁ গায়ে ব্যথা হয়েছে। হ্যাঁ আচ্ছা রেখে দিলাম তাহলে। আচ্ছা ফোনটা দে। কই যা রাস্তায় যেয়ে দেখি আসছে কিনা। আমি আর বাঁচবো না মনে হয়। দাঁড়া ডাক্তার সাহেব, আমি যা বলছি, আমার শরীর সব জায়গায় মানে ব্যাগটাই ভরা, আর আমার বুকের মধ্যে ফেটে যাচ্ছে, বুঝলেন। আর আমি যখন মানে উঠছি শুচ্ছি, তখন মানে আমার দেহটা উইড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, এরম মনে হচ্ছে। তা ডাক্তার সাহেব কি করা লাগবে? প্রত্যেকদিন সুই দিলে ঠিক হয়ে যাবে। ও আচ্ছা। ডাক্তার সাহেব এখন সুই হবে না? এখন সুই দিলে হবে 3 দিন সুই তো নিয়েছে। ও আচ্ছা ডাক্তার সাহেব, তা বলছিলাম কি যে কত টাকা লাগবে? তো 500। তো 400 দিলে এমন না ডাক্তার? না, ডাক্তার কোনো রকম ভাবে আমরা চেষ্টা করবানি, নাহলে একদিন তো মরতেই হবে। তাহলে এখন ইঞ্জেকশনটা দিয়ে নেব, তাহলে দেন ডাক্তার। কি করতে হবে, হাতে উঠাতে হবে? কোনে দেবেন? হ্যাঁ এই জায়গায় হবেন না? হবে না? দাঁড়ান দাঁড়ান, আমি বসছি। দেন আস্তে। ধুমলা আছে? তুলোগুলো 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 তো নেই ডাক্তার, টিপে দিয়ে রাখতে হবে না। থাকলে নিয়ে আসেন, আমরা গরিব মানুষ, আমরা কষ্ট করে নখ ভিজে গেছে, নখ ভিজে গেছে, নখ ভিজে গেছে। ডাক্তার ধরেন ধরেন, হেয়ার ভিজেনি, হেয়ার ভিজে গেছে। ভিজে গেছে আমার, কত রক্ত বেড়ে গেছে। থাক দাঁড়ান একটু ইয়ে করে দিই, হাত গোটো করেন। শুয়ে পড়েন আস্তে ভাতিজা। বলছিলাম কি, আমার যে শখ করে তুই একটা ঘড়ি কিনে দিলি, এটা আমি বেশি দেবানি। বেচা লাগবি না, আমি মাঠে জন খেটে টাকা দিয়ে দেবো। তোর আজ শেষ হয়নি? না হয়নি। তোর আবার তুই কি বলছিলি যে হচ্ছে আগে বেতন দিতি? হ্যাঁ 50 টাকা পাবি বেতন, আমি দেবো হচ্ছে পরে, তুই আগের থেকে বেতন চাচ্ছিস, কি করবি না কি? ওই আমার দাদার অসুস্থ, ওষুধ কিনতে হবে তাই। অসুস্থ? হ্যাঁ অসুস্থতা আমি কি করব? তুই এই কমপ্লিট করবি, তারপরে তাই আমি টাকা দেবো, থাক। পরের দিন ডাক্তার সাহেব এটা উঠাই দেবো? আচ্ছা
আমাদের বাড়ির একটা শেপ এরকম কিছু মনে করি আমি যদি অসুস্থ হয়ে পড়ি বড় রোগ হোক তারপরে আমি মারা যাবো ভালো হচ্ছে এখন যে আপনি তো ঘরের অবস্থাটাই দেখছেন কি অবস্থা আর আমরা হয়তো বা আপনার নাস্তা দিতাম কিন্তু আমরা অত বড় লোক না মেম্বার সাহেব এই ডাক্তার সাহেব কিছু মনে করবেন না আর আজকে একটা ইঞ্জেকশন ওইটা দিয়ে দেন ডাক্তার সাহেব আজকের ইঞ্জেকশন দেওয়া হয়ে গেল তাহলে আমরা একবারে সব টাকা দিয়ে দেবো আজকে কত টাকা হয়েছে এটা সব একবারে দিয়ে দেবো 5টা ইঞ্জেকশন দিতে হবে তো না ঠিকঠাক মতো কাজ করছিস তো আমার বেতনটা তাড়াতাড়ি দিয়ে দেওয়া দিতে পারবেন না আমার চাচা অসুস্থ ও তোর চাচা অসুস্থ তা আমি কি করব তুই এই কাজ কমপ্লিট করবি আরো কত কাজ তুই দেখ দিন এইসব কত কাজ এইসব হচ্ছে কিরা করবে তুই এইসব করবি তারপরে বেতন দেবো হ্যাঁ যা কাজ কর দেন তাড়াতাড়ি একটু এই দুবানে তুই শুধু এইটা কমপ্লিট কর কালকে হচ্ছে করতে বলেছিস তা না করে তুই বাড়ি চলে গেছিস পরের দিন বললাম আজকে সকালবেলা আমি অজ্ঞান হয়ে গেছি যা জানেন না একটা না কতক্ষণ অজ্ঞান হয়ে রয়েছি ইঞ্জেকশনটা দেন আচ্ছা ডাক্তার সাহেব দোয়া করিয়ে আমি যেন সুস্থ হয়ে যাই তাহলে যান আর দোয়া করেন গরিবের ঘর তো কিছু খাওয়াতে পারলাম না আমি একটু রেস্ট তুমি শুয়ে পড়ো হ্যাঁ শুয়ে পড়ছি তাহলে আবার আল্লাহ চাচা তো মারা গেছে দেখছিলে তুমি আমি 2 তলা বাড়ি করবো তুমি আমার 2 তলা বাড়ি দেখে তারপর মরবা এখন মাইল লাগানো